আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো পাবনা জেলার পাট চাষের ইতিহাস। অনেক সুন্দর পাট হয়েছে এবছর, পর্যাপ্ত বৃষ্টি পাইছে, যে কারণে পাটগুলো অনেক ভালো ফলন হয়েছে। খুবই সুন্দর পাট কাটা শুরু হয়ে গেছে। কৃষক পাট কেটে কেটে পানিতে জাগ দিচ্ছে। আরও দেখেন চারপাশে অনেক পাট এখনও পড়ে আছে, আস্তে আস্তে কাটা শুরু হয়েছে। চারপাশের এখন বৃষ্টির সিজন, আষাঢ় মাস, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন চারপাশে শুধু পাট আর পাট। পাটের উচ্চ ফলনে কৃষকের মুখে হাসি ফুটছে। পাট বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশেষ করে পাবনাতে, ফরিদপুরে, কুষ্টিয়াতে খুব ভালো পাট জন্মে। যেখানেই চোখ যায় শুধু পাট আর পাট। দেখেন অনেক সুন্দর পাট হয়েছে, 10 থেকে 12 ফিট পর্যন্ত লম্বা এক একটা পাট গাছ। খুবই ফলন হয়েছে। এখন কেটে কেটে জাগ দিচ্ছে। তো জাগ দেওয়ার পরে পাট থেকে সোনালি আঁশ বের করবে, যেটা দিয়ে বাংলাদেশে সুতা তৈরি হয়। সেই পাটের আঁশ এদিকে পাট ধুয়ে খড়িগুলো খাড়া করে করে রাখছে। পাট আমাদের অত্যন্ত অর্থকরী গুরুত্বপূর্ণ ফসল, যেটা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। এই পাট পণ্য বিদেশে রপ্তানি হয়, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। পাট দিয়ে বহু রকমের জিনিস তৈরি হয়, তার মধ্যে সুতা অন্যতম। আর সুতা দিয়ে তো হাজার রকমের পণ্য তৈরি হয়। এদিকে পাট কেটে ফেলছে। বেশিরভাগ কৃষক এখন পাট কাটা শুরু করে দিয়েছে। অনেকেই পাট কেটে কেটে গাদি করে করে খাড়া করে করে রাখছে পাটের পাতা ছড়ানোর জন্য। পাটের পাতা সরে গেলে পরে, পড়ে গেলে পরে পাটগুলো নিয়ে পানিতে জাগ দিবে। এদিকে পাটগুলা শুয়ায় রাখছে, মাটি আউন বলে এগুলাকে। তারপরে পাতাগুলো পড়ে যাবে যখন, তখন এই পাটগুলো নিয়ে যা পানিতে ডুবায় দিবে। পানির নিচে 10 থেকে 15 দিন রাখার পরে এই পাট গাছ থেকে পাটের আঁশ সংগ্রহ করবে এবং পাট খড়ি সংগ্রহ করবে, যেটা পরবর্তীতে পাটের আঁশগুলা শুকায়, রোদে শুকায় বিক্রি করবে স্পিনিং মিলগুলোতে। এই যে দেখেন পাটের আঁশ সংগ্রহ করার পরে খড়িগুলা ফেলে রাখছে, খড়িগুলা পরে সরায় নিবে। খড়িগুলা অত্যন্ত মূল্যবান, বিশেষ করে পানের বরজগুলাতে পাট খড়িগুলা ব্যবহার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কাগজ কলেও পাট খড়িগুলা ব্যবহার হয় কাগজ তৈরির জন্য। এদিকে যতদূর চোখ যায় শুধু পাট আর পাট। দেখতেছেন এটা গাজনার বিলের একটা চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাজনার বিল এবছর প্রচুর পরিমাণে পাট এবং ধানে সমৃদ্ধ হয়ে আছে। বর্ষার পানি আসতে শুরু করছে, যে কারণে পাট কাটার ধুম পড়ে গেছে। যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ আর মাঠ। মাঝখানে দেখেন একটা সৌন্দর্যমণ্ডিত একটা রাস্তা। এদিকে কচুর পানাতে ভরে আছে গাজনার বিলের মূল চ্যানেলটা। আর ওইদিকে পাটগুলা কাটার উপযুক্ত হয়ে গেছে। সবাই আস্তে আস্তে কেটে নিচ্ছে, কেটে কেটে জাগ দিয়ে দিচ্ছে। যারা পাট ভালো চেনেন না তারা এখান থেকে দেখে নিতে পারেন। আর যারা পাট চাষ করেন তাদেরকে বলছি, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মানুষের কাছে এই পাটটা তুলে ধরেন, যেন মানুষ চিনতে পারে, বুঝতে পারে যে পাট আসলে বাংলাদেশের কত গুরুত্বপূর্ণ একটা ফসল। দর্শক সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে পাটগুলো দেখেন, কারা কারা এত সুন্দর পাট জন্মাইতে পারছেন তারা কমেন্টে বলবেন। আর যারা আগে কখন দেখেননি পাট তারাও কমেন্টে বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে এখানে
ঘুরতে আসার জন্য উপযুক্ত একটা জায়গা। দেখেন, ঘুরতে আসলে পরে এখানে অনেক ভালো লাগবে।